পুলিশ প্রশাসন তারা আমার বাইকে টর্চারিং করে মারছে, এটা দামাচাপা দেওয়ার জন্য এখন ইয়াবার নাটক সাজাচ্ছে, ইয়াবা ব্যবসায়িক বানাচ্ছে। তো আমি আওয়ামী লীগ বানাচ্ছে, আমার ভাই আওয়ামী লীগের সাথে জড়িত না, আমি বিএনপি করি, আমার পরিবার বিএনপি করে। আমরা আমাদের জন্মের আগে থেকে আমাদের পরিবারের বিএনপির সাথে। কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা থানায় পুলিশের নির্যাতনে বিএনপি কর্মীর মৃত্যুর অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান মুরাদনগর থানার পুলিশ কনস্টেবল মহসিনকে নিয়ে শেখ জুয়েলের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ পুলিশ শেখ জুয়েলের মরদেহে আঘাতের কোনো চিহ্ন নেই দাবি করলেও সুরতহাল প্রতিবেদনে কয়েকটি আঘাতের চিহ্ন ও আঁচড় দেখতে পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। শেখ জুয়েলের মরদেহের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মরদেহে ডান গালের চোয়ালের দিকে সামান্য ফোলা ও হালকা আঘাতের চিহ্ন আছে। নাভি কালচে এবং বুকের ডান দিক থেকে বাঁ স্থান পর্যন্ত হালকা কালচে দাগ। ডান হাতের কবজির উপরের দিকে আধা ইঞ্চি পরিমাণ আঁচড়ের দাগ আছে। পিঠের ডান দিকে 1.5 ইঞ্চি পরিমাণ আঘাতের চিহ্ন। কোমরের বাঁ পাশে 3 ইঞ্চি পরিমাণ আঁচড়ের চিহ্ন। বাঁ পায়ের মাঝ বরাবর নতুন হালকা আঘাত ও আঁচড়ের চিহ্ন আছে। আমার হাজবেন্ড অনেক বছর যাবত ওয়াইফাই আছে না, ইন্টারনেটের ব্যবসা করে এবং লাইন দেখে এবং বিল কালেকশন করে। বিল উড়াইয়া 20 তারিখে এই বিল আবার জমা দেয় না, থেকেও ওয়াইফাই বিল আনতো, মানে থানার মতো ওয়াইফাই দেখাশোনা করে বা বিল আনে। তো ওই দিন থানা ইয়ার মধ্যে গেছে, ওয়াইফাই লাইন দেখতো এবং বিল উঠাইতো। ওইখান থেকে পুলিশে আমার স্বামীরে ধরে নিছে। আমি ওইখানে গেছি, গিয়েও দিই আমার স্বামী সুস্থ ভালো, আমার সাথে কথা কইতেছে, আমার কইতেছে আমার নেওয়া, আমি কোনো কিছু করছি না, আমি ওয়াইফাই লাইন চাইতে মাইছি, বিল উড়াইতে মাইছি, আমি কোনো কিছু করছি না। পয়সা পরে এরপরে লয়ে গেছে গা, ওসি লয়ে গেছে গা, গেছে পরে আমি আবার থানা তো গেছি। যাওয়ার পরে ওইখানেও গিয়ে দিয়ে আমার স্বামী সুস্থ এবং আমার কইতেছে আমি কোনো কিছু করছি না, আমি ওয়াইফাই লাইন চাইতাম গেছি এবং বিল উঠাইতাম গেছি। আমার মিথ্যা অপবাদ দিয়ে সেরা আমার ইয়ে করছে। আমার স্বামীর বিরুদ্ধে এর আগে কোনো মামলা নাই, কোনো অভিযোগ নাই, কোনো এফআইআর নাই, কোনো নাই। আমার স্বামীরে কেড়ে তারা ধরে নিল, নিয়ে সেটা টর্চারিং করলো, মারলো। আমি জানি না, আমার স্বামীরে দেখছি সুস্থ, বাড়ির থেকে গেছে সুস্থ, ওইখান থেকে সুস্থ আইতে থানার দেখলাম সুস্থ। আমি সুস্থ থেকে আইয়াছি না, ওখানে আমার স্বামীরে তারা টর্চারিং করছে। টর্চারিং যে করছে এটার আঘাতের চিহ্ন আমার স্বামীর শরীরের মধ্যে আছে। শেখ জুয়েল আমাদের বিএনপি কর্মী, তার ভাই শেখ সাপারান ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। পুলিশ পরিকল্পিতভাবে শেখ জুয়েলকে গ্রেফতার করে নিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। আপনারা দেখেছেন, পুলিশ জবানবন্দি দিয়েছে, 5 জনকে 70টা ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে। যদি 5 জনকে 70টা ইয়াবা সহ গ্রেফতার করা হয়ে থাকে, তাহলে কার কাছে কতটি ইয়াবা পাওয়া গেছে এটাও পুলিশ তার বক্তব্যে বলে নাই। আর 5 জনের সাথে 70টা ইয়াবা থাকবে, এটাকে বিশ্বাসযোগ্য? পুলিশ পরিকল্পিতভাবে অদৃশ্য শক্তির সহায়তায় মুরাদনগরের বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আপনারা জানেন, কিছুদিন পূর্বে মুরাদনগর থানায় সামান্য ঘটনা নিয়ে মীমাংসার কথা বলে আমাদের বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন অঞ্জনকে মুরাদনগর ওসি খবর দিয়ে নিয়ে একটি মিথ্যা মামলা করে, ওই মিথ্যা মামলায় মহিউদ্দিন অঞ্জনকেও আসামি করা হয় এবং আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়। পরিকল্পিতভাবে মুরাদনগর বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। ফ্যাসিস্ট হাসিনার দূষর ছাত্রলীগের এসপি কুমিল্লাতে নিয়োগ দেওয়া হয়েছে। এই এসপি মুরাদনগরের ওসি, বাঙ্গরার ওসি নিয়োগ দিয়ে মুরাদনগর বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং মুরাদনগর বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই এবং দায়ী পুলিশ কর্মকর্তাদেরকে আইনের আওতায় আনার জন্য আহ্বান জানাচ্ছি। শেখ জুয়েল আমাদের বিএনপির একজন কর্মী, শুধু সে না, তার পূর্বপুরুষ থেকে এই পর্যন্ত এই ফ্যামিলি বিএনপি কর্মী। ইভেন তারা শেখ জুয়েল, শেখ শাহপারান রুবেল 2 ভাই। বর্তমান যে ছোটো ভাইটা আমাদের ইউনিয়নের যুবদলের আমার সাংগঠনিক সম্পাদক। তো এই বিএনপির কারণে এই বিএনপিকে নস্যাৎ করার জন্য পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। সাথে কোনো মাদকের সম্পৃক্ততা নাই এবং সে
এগুলো সেবনও করে না, কোনো ইয়া না, এগুলো সে জড়িত না, সে ডিসির ব্যবসা করে।